আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। নতুন চ্যানেলে এই দুটো সেটিং আপনাকে অবশ্যই অন করতে হবে, না হলে কিন্তু ইউটিউব চ্যানেলে আপনি যদি আপনার চ্যানেলটা লিখে সার্চ করেন, সার্চ রেজাল্টে কখনো আপনার চ্যানেলটা খুঁজে পাবেন না এবং আপনার ভিডিওতে ভালো পরিমাণ কখনো ভিউ পাবেন না। অবশ্যই মাস্ট বি আপনাকে এই দুটো সেটিং অবশ্যই অন করতে হবে। এই দুটো সেটিং যারা অন করবে না তাদের চ্যানেলে কখনো ভিউজ সাবস্ক্রাইবার কিছুই আসবে না এবং যদি তাদের চ্যানেলটা গ্রো করে তাও অনেক সময় লাগবে এবং গ্রো করতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন কথা না বাড়িয়ে মোবাইলের স্ক্রিনে দেখে নেওয়া যাক কি এমন দুটো সেটিং আপনাদের চ্যানেলে অবশ্যই অন করতে হবে। মোবাইলের স্ক্রিনে আসার পরে আপনারা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করেন তারা সরাসরি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে ডান পাশে দেখছেন থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে আপনার ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ বুট করে নেবেন। এবার সার্চ বারের অপশনে গিয়ে লিখবেন youtube.com। youtube.com লেখার পরে আপনার চ্যানেলটা কিন্তু এখানে চলে এসেছে। এবার চ্যানেলের লোগোর উপর ক্লিক করে দিবেন। চ্যানেলের লোগোর উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে বেশ কিছু অপশন শো করছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল, তার নিচে লেখা আছে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করে দিন। ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ইউটিউব স্টুডিওর মেইন পেজটা নিয়ে এসেছে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, অর্থাৎ আমাদেরকে এই ইউটিউব স্টুডিওতে এমন দুটো সেটিং অন করতে হবে যে সেটিং অন করলে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হবে এবং আপনার ইউটিউব চ্যানেলটা যদি কেউ সার্চ করে তাহলে সার্চ রেজাল্টে প্রথমেই পাবে। আমি যদি ইউটিউব চ্যানেলটা সার্চ করি তাহলে কিন্তু প্রথমে আমার চ্যানেলটা চলে আসছে। বিশেষ করে আমি এমন দুটো সেটিং অন করেছি, এই কারণে কিন্তু আমার চ্যানেলটা সবার উপর দেখাচ্ছে। আমার চ্যানেলটা কিন্তু এখন র্যাঙ্কিং করছে। এবার ইউটিউব স্টুডিওর নিচে দিকে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এই সেটিং অপশনের উপর ক্লিক করে দিন। সেটিং অপশনে ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন চ্যানেলের উপর ক্লিক করে দিন। নিচের দিকে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড অপশন। আপনার চ্যানেল যে ক্যাটাগরি সেই রিলেটিভ আপনাকে কিওয়ার্ড ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু আপনার চ্যানেলটা সার্চ রেজাল্টে কখনো খুঁজে পাবেন না এবং দেখতে পারবেন না। যদি আপনার চ্যানেল রিলেটিভ কিওয়ার্ড ব্যবহার না করতে পারেন, ইউটিউব অ্যালগরিদম কিন্তু বুঝতে পারবে না যে আপনার চ্যানেল কোন ক্যাটাগরি। যদি এই কিওয়ার্ডের জায়গায় যদি আপনি সঠিকভাবে কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, ইউটিউব অ্যালগরিদম বুঝবে আপনার চ্যানেল কোন ক্যাটাগরি। তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম সেই সব লোকের কাছে আপনি ইউটিউব চ্যানেলটা সাজেস্ট করবে। এক্ষেত্রে আপনাকে এখানে সঠিকভাবে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। যেমন আমার টেক রিলেটিভ ইউটিউব চ্যানেলে আমি কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি, ঠিক এরকমই আপনার চ্যানেল যে রিলেটিভ এই রিলেটিভ কিওয়ার্ড ব্যবহার করবেন। দেখেন আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী আমি কিন্তু কিওয়ার্ড ব্যবহার করেছি। এখানে আমি ব্যবহার করেছি প্রথমে আমার ইউটিউব চ্যানেলের নাম বিডিটেক বাংলা, বিডিটেক বাংলা টিপস, অনলাইন ইনকাম বিডি, হাউ টু মেক মানি অনলাইন। অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে কোন রিলেটিভ ভিডিও আপলোড করব সেই রিলেটিভই কিন্তু আমি কিওয়ার্ড এখানে ব্যবহার করেছি। বিডি টেকনোলজি, বিডি টেক বাংলাদেশ, কিভাবে টাকা ইনকাম করা যায় ইত্যাদি ইত্যাদি আমি কিওয়ার্ডগুলো কিন্তু এখানে ব্যবহার করেছি। আমার চ্যানেলে আমি সঠিকভাবে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি বলেই কিন্তু আমার চ্যানেলটা ইউটিউবে সার্চ করলে কিন্তু সবার উপর আমার চ্যানেলটাই দেখাচ্ছে। আমার চ্যানেলটা প্রথমে র্যাঙ্কিং কোর্স। দ্বিতীয় নম্বরে যে সেটিংটা আপনাকে অন করতে হবে, ইউটিউব স্টুডিওর হোম পেজে চলে আসবেন, আসার পরে কন্টিনিউ উপর ক্লিক করে দিন। এই সেটিংটা আপনাকে অবশ্যই অন করতে হবে যখন আপনি ভিডিও আপলোড করবেন। যেহেতু আমি এখন ভিডিও আপলোড করব না, ভিডিও আগে আপলোড করেছি, তাই আমি আপলোড ভিডিও থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি চলে যাচ্ছি আমার ভিডিওর এডিট অপশনে। এডিট অপশনে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করুন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে শো মোড, এই শো মোডের উপর ক্লিক করে দেবেন। শো মোডসের উপর ক্লিক করে দিন। ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং স্ক্রল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন লাইসেন্স। এই লাইসেন্সের নিচে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে। আমরা প্রথমত এই অপশনটার উপর ক্লিক করে দিয়ে আমরা আমাদের ভিডিওটা আপলোড করে দিই। আমরা ভুলবশত এই সেটিংটা কখনো আমরা জানি না এই সেটিংটার কাজ কী। আপনি যদি এই নিচের অপশনটা আপনারা যদি টিকমার্ক দিয়ে দেন, তাহলে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড নোটিফাই সাবস্ক্রাইবার, অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করবেন সাথে সাথে কিন্তু আপনার ইউটিউবের সাবস্ক্রাইবারদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আপনি যদি এই অপশনটা অফ করে রেখে দেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবারের কাছে কোনো প্রকার নোটিফিকেশন যাবে না এবং আপনার চ্যানেলে কিন্তু ভিউ আসবে না। এখান থেকে একটা ভালো পরিমাণ কিন্তু ইউটিউবে ভিউ আসে এবং আপনার ভিডিওতে র্যাঙ্কিং করার জন্য নোটিফিকেশন দিয়ে ভিউ আসা খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো সেটিং অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে চালু রাখবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।